আজকে জাতীয় মসজিদ রণাঙ্গনে পরিণত হয়েছে। জোতার বাক্স একটাও রাখে নাই, একটাকে মারছে দেয়। আজকে তো জোতা কোম্পানির লাভ হবে, যথেষ্ট জোতা স্যান্ডেল বিক্রি হবে। আর কাজ স্যান্ডেল কোথায় গেছে কোনো খবর নাই। এতগুলো স্যান্ডেলের মধ্যে আপনি আপনার স্যান্ডেল কোথায় কেমনে নিবেন? কোথায় মসজিদ? আল্লাহ আমাদের দেশের মানুষকে হেদায়েত নসিব করুন। আজকে দেখেন নাই, আফসোস, মসজিদের আদব, মসজিদে ডান পা দিয়ে ঢুকতে হয়। মসজিদে এটা কি আদবের জায়গা? আওয়াম মানুষ, সাধারণ মানুষ মসজিদ বেইজ্জত করলে এক কথা, এই লম্বা লম্বা জামার টুপি দিয়ে, তাও জাতীয় মসজিদ আপনারা চোখে দেখছেন। হ্যাঁ, যেই মুসলমানের কাছে মসজিদ সমিতির অফিস, মাদ্রাসা, মাজার এগুলার পার্থক্য নাই, তার কাছে আর আছে কি? মসজিদে অযথা কথা বলা নিষেধ, মসজিদে আদব সহকারে বসা, মসজিদে চিল্লা চিল্লি করা নিষেধ। আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানায় মসজিদে নববী শরীফে দুইজন মানুষ উচ্চস্বরে কথা বলতেছে। আমিরুল মুমিনিন এটা দেখছেন, শুনছেন। সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইছেন, ওই দুইজন মানুষকে ধরে আনো। আনছে, বাড়ি কই? মিন আইনা আনতুমা, তোমরা কোন এলাকার মানুষ? এটা কেন বলছে জানেন? মদিনা শরীফের মানুষ হলে মসজিদে নববীর আদব সম্পর্কে অবগত থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য পরিচয় জানতে চাচ্ছেন, তোমরা কোথাকার মানুষ? কালু নাহনু মিন আহলি তায়েফ, আমরা তায়েফ থেকে এসেছি। ও আচ্ছা, আজকে কিন্তু তায়েফবাসী ছিলেন, যদি মদিনাবাসী হইতা এমন মাইর দিতাম আমি, লা আউজাতুকুমা, বেতা হয়ে মতো মাইর দিতাম। অপরাধ কি? তারফাআনে আসওয়াতাকুমা ফি মসজিদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মসজিদে উচ্চস্বরে আওয়াজ করে কথা বলছো। তোমরা জানো না নবীর সামনে উচ্চস্বরে আওয়াজ করা হারাম, আল্লাহ নিষেধ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। মসজিদের আদব। সুলতানুল আরবিন বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু আনহু এক বুজুর্গের কথা শুনে ওই বুজুর্গের সাথে দেখা করার জন্য সুলতানুল আরবিন বায়জিদ বুস্তামি গেছেন। গিয়ে এলাকায় জিজ্ঞেস করলেন, অমুক বুজুর্গ উনি কোথায় খেয়ে? তো একজন দেখাই দিল, ওই যে মসজিদে ঢুকতেছেন উনি। তো সুলতানুল আরবিন কাছে এসে দেখে থাকলেন যে মসজিদে কিভাবে ঢুকতেছে। দেখলো মসজিদে
আগে বাম পা দিয়ে ঢুকেছে। কোন পা? সেখান থেকে সুলতানুল আরবিন আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে ওই বুজুর্গের সাথে আর দেখা করেন নাই, ফিরে গেছেন। বলতেছেন, যিনি আল্লাহর ঘরের আদব জানেন না তার কাছে কোনোদিন বেলায়েত আসতে পারে না। বেলায়েতের মতো নেয়ামত আল্লাহ এই ধরনের বেয়াদবকে দিতে পারেন না, দেন না। আমরা কি দেখলাম বাংলাদেশে, যে আজকে জাতীয় মসজিদ রণাঙ্গনে পরিণত হয়েছে। জুতার বাক্স একটাও রাখে নাই, একটা একটাকে মারছে দেয়। আজকে তো জুতা কোম্পানির লাভ হবে, যথেষ্ট জুতা স্যান্ডেল বিক্রি হবে। আর কাজ স্যান্ডেল কোথায় গেছে কোনো খবর নাই। এতগুলো স্যান্ডেলের মধ্যে আপনি আপনার স্যান্ডেল কোথায় কেমনে নিবেন? কোথায় মসজিদ? আল্লাহ আমাদের দেশের মানুষকে হেদায়েত নসিব করুন। মসজিদ আর ময়দান পার্থক্য করতে না পারলে মুসলমান আলেম কোথায় যাব? তো প্যারাদরিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ এত বড় নেয়ামত, সেই জন্য যখনই সুযোগ পান মাহফিলে যাবেন। মাহফিলে আপনি ঘরে বসে থাকলে দুরূদ শরীফ পড়বেন না, এটা কেউ পড়ে না। কিন্তু পরিবেশ যখন মাহফিলের পরিবেশে যাবেন, 10 জনের সাথে আপনারও দুরূদ শরীফ পড়া হবে। আপনার আমলনামায় দুরূদ শরীফের পরিমাণ বাড়বে। এই পরিমাণ আপনাকে কিয়ামতের ময়দানে শফিউল মুসলিমিনের নিকটে করে দেবে। আর রসুলে পাকের নিকটে থাকলে 12 সূর্য নয়, 3 12 36 সূর্য তাপ দিলেও কোনো ভয় নেই। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকে খুব গরম পড়ছে, ঠিক না? একেবারে শরীর জ্বালা করছে, এরকম গরম। কিন্তু যারা এসির ভিতরে আছে ওদের কি খবর আছে? খবর নাই। কিয়ামতের ময়দানেও রহমতুল্লাহ আলামিনের কাছে থাকলে ওই সব তাপ আযাব এগুলা উপলব্ধিতে আসবে না। কোন কবি বলেছেন, জব मोहम्मद का साया है सर पर, जब मोहम्मद का साया है सर पर, रोज़े महशर का कटका नहीं है। ऐ शहंशाह दोनों जहां के, कोई रुतबे में तुम सा नहीं है। या रसूल अल्लाह, আপনার রহমতের ছায়া থাকলে আমাদের জন্য আর ভয় নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই প্যারা রসুলের ঈদে মিলাদুন নবী উপলক্ষে আপনারা এসে কয়েকবার দুরূদ শরীফ পড়েছেন। এই দুরূদ শরীফকে আল্লাহ আমাদের জন্য নাজাত এবং কামিয়াবির মাধ্যম করে দিক। সবাই বলুন আমিন। এটা কোরআনে পাকের প্রতিষ্ঠান। আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন।